কই মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল করলাম। কাঁচা কলা দিয়ে কই মাছ রান্না করলে বা কই মাছ দিয়ে কাঁচা কলা রান্না করলে অনেক টেস্টি একটা তরকারি হয়, অনেক দিন খাওয়া হয় না। তাই একসাথে কাঁচা কলাও আনলাম, কই মাছও আনলাম, রান্না করলাম। কাঁচা কলার তরকারিটা আমার অনেক প্রিয়, তাই আমি প্রায় সময় রান্না করি। কাঁচা কলাতে আয়রনও আছে, তাই প্রায় সময় খাওয়া হয়। আপনারাও খাবেন মাঝে মাঝে, আয়রনের ঘাটতি পূরণ হবে। এদিকে কাঁচা কলা কেটে হলুদ দিয়ে মেখে ধুয়ে নিলাম। কাঁচা কলায় কষ থাকে, হলুদ দিয়ে ধুয়ে নিলে আর কষ লাগে না, আর সেদ্ধ করতে হয় না। তো কাঁচা কলা সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। এবার ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে মাছ দিয়ে উতরিয়ে নিব। এই কাঁচা কলার তরকারিটা কই মাছ দিয়ে অনেক ভালো হয়। অনেক দিন কই মাছ দিয়ে কাঁচা কলার ঝোল খাওয়া হয় না, তাই কই মাছ আনাতে কাঁচা কলা কিনলাম, ঝোল করতেছি। ঝোল দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি, উতরিয়ে নিব। মোটামুটি কাঁচকলার ঝোল হয়ে আসছে। এই যে কলা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। কলার তরকারিটা নামানোর আগে জিরে বাটা বা জিরে গুঁড়ো দিলে ভালো একটা ফ্লেভার হয় বা স্মেল হয়। লবণ দেখে নিচ্ছি, ঠিক আছে, লবণ হয়ে গেল। কই মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রান্না। এই তরকারিটা অসুস্থ মানুষের জন্য খুবই ভালো হয়, যাদের পেটের সমস্যা তাদের জন্য ভালো হয় কাঁচকলার ঝোল। তো আজকে পর্যন্তই।